নালিতাবাড়ীতে চেক ছিনতাই ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। আমিরুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে এএনবি প্রতিবেদন। সড়কে চলতি সিএনজি থামিয়ে ১০ লাখ টাকার চেক ছিনতাই এবং গন্ধলাইয়ের পর উল্টো চেকের মালিকসহ তার স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রূপালী ইয়াসমিন রূপা নামে এক বিধবা। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। আপনি জানেন কি? এশা প্লাস্টিক গুণে মানে রুচিসম্মত, আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মসলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এশা প্লাস্টিক। বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, প্রায় ১ বছর আগে কালিনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন নাহার ও তার স্বামী নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল বাড়ি করার জন্য ৩০ টাকার স্ট্যাম্পে লিখিত করে এবং নাজমুন নাহারের চেক জমা দিয়ে ১০ লাখ টাকা ঋণ নেয়। পরে দিচ্ছি বলে টাকা না দিলে ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন। গত ৬ মার্চ আদালতে ওই মামলার তারিখ থাকায় চেক ও মামলার কাগজপত্রসহ শেরপুর যাওয়ার পথে বালুঘাটা চুয়া ব্রিজ এলাকায় দুটি মোটরসাইকেলে ৪ জন গিয়ে সিএনজি থামায়। পরে ভুক্তভোগী রূপালীর কাছে থাকা চেক ও মামলার কাগজ ছিনিয়ে নিয়ে ফিল্মি স্টাইলে পালিয়ে যায় রুকুনুজ্জামান জুয়েলসহ অন্যরা। আজই সরবরাহ করুন এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মামপট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। ঘটনাটি তাৎক্ষণিক নালিতাবাড়ী থানায় এবং বিকেলে আদালতকে অবহিত করেন। এর কিছু সময় পর নালিতাবাড়ী শহরের শুটকি মহলে রুকুনুজ্জামান জুয়েল ভুক্তভোগী ও তার দুলাভাইকে দেখে সাটকে পড়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তাকে আটকে চেক ফেরত চাইলে উৎসুক জনতা ছিনতাইকারী ভেবে কিছু উত্তম মধ্যম দেয়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা ছুটে এলে জুয়েল কাগজে লিখিত আকারে চেক ফেরতের কথা লিখে চলে যায়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও টাকা ও চেক দিতে তালবাহানা করায় ১০ মার্চ আবারও আদালতের শরণাপন্ন হন তিনি। এরপর ১১ মার্চ টাকা আত্মসাৎকারী ও চেক ছিনতাইকারী নাজমুন নাহার বাদী হয়ে ভুক্তভোগী রূপালী এবং তার ভগ্নিপতি তোফাজ্জল ও কর্মস্থলের মালিক মঞ্জুরুল আহসানকে আসামি করে আদালতে উল্টো মিথ্যা মামলা দায়ের করে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পাওনা টাকা আদায়, চেক ফেরত এবং মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত রুকুনুজ্জামান জুয়েল সাংবাদিকদের বলেন, এখন তিনি ময়মনসিংহ মেডিকেলে আছেন। মেডিকেল থেকে ফিরে তিনি এ বিষয়ে কথা বলবেন বলে জানান। বৃহস্পতিবার শেরপুর আদালতে মামলার তারিখ থাকায় ওই চেক সহ আমি গাজীখামা টেম্পো স্ট্যান্ড থেকে সিএনজি উঠে রওনা হই। পথের মধ্যে বালুঘাটা বাজারের পশ্চিমের ব্রিজে পৌঁছলে রুকুনুজ্জামান জুয়েল ৪ জন সহ সাথে নিয়ে দুটি মোটরসাইকেল করে ফিলিং কায়দায় আমাকে সিএনজিকে থামিয়ে সিগন্যাল দেয়। সিগন্যাল পেয়ে সিএনজি থামলে আমাকে টেনে হেঁচড়ে আমার কাছ থেকে ব্যাংকের চেক ও মামলার অন্যান্য কাগজপাতি ছিনিয়ে দ্রুত চলে যায়। সাথে সাথে আমি নালিতাবাড়ী থানায় এসে বিষয়টি অবহিত করি এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শে শেরপুর গিয়ে বিষয়টি আদালতে অবহিত করি। তারপর বিকেলে ফিরে আসার সময় নালিতাবাড়ী শহরের শুটকি মহলে রুকুনুজ্জামান জুয়েলের সাথে আমার এবং আমার দুলাভাই তোফাজ্জল হোসেন ও আমার চাকরিরত প্রতিষ্ঠানের মালিক মঞ্জুরুল আহসানের সাথে দেখা হয়। ওই সময় আমি জুয়েলকে দেখিয়ে চেক ছিনতাইকারী হিসাবে চিনিয়ে দিই। এই সময় প্রচণ্ড এক পর্যায়ে উপস্থিত বাজারের লোকজন জুয়েলকে ছিনতাইকারী হিসাবে চর থাপ্পড় দেয় ও আটকে ফেলে। পরে সংবাদ পেয়ে উপজেলার যুবদলের সভাপতি গুলাম কিবরিয়া মাকসিম, শহরের বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সহ গণ্যমান্যরা ঘটনাস্থলে আসেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে রুকুনুজ্জামান জুয়েল ছিনতাই হওয়া চেক উদ্ধারের আশ্বাস দিয়ে কাগজে লিখিত দিয়ে মীমাংসার কথা বলে চলিয়া যায়। পরবর্তীতে উল্টো তাকে মারধর অভিযোগ এনে আমার ও আমার দুলাভাই এবং
মঞ্জু মামার বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় অভিযোগ দেয়। বিষয়টি জেনে আমি অভিযোগ দিলে নেতৃবৃন্দদের মধ্য অবস্থায় পাওনা টাকা ফেরতের আশ্বাস দিয়ে মামলা থেকে বিরত থাকি, কিন্তু পরের দিন থেকে জুয়েল হাসপাতালে ভর্তি হয়ে নাটক সাজিয়ে টাকা দিতে তালবাহানা শুরু করে। এই অবস্থায় বাধ্য হয়ে পাওনা টাকা এবং চেক উদ্ধারে আমি 10 মার্চ আদালতে অভিযোগ দাখিল করি। এর একদিন পর 11 মার্চ রুবনুজ্জামান জুয়েল এর স্ত্রী নাজমুন নাহা বাদী হয়ে উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ আনে আদালতে মামলা দায়ের করে। উল্লেখ থাকে যে আমি টাকা ঋণ দেওয়ার পর জানতে পারি নাজমুন নাহাদের জমা রেখে আরো কয়েকজনের কাছ থেকে রুবনুজ্জামান জুয়েলের মোটা অঙ্কে টাকা ঋণ নিয়েছে এবং তালবাহানা করছে। এমনকি ক্লাব থেকেও মোটা অঙ্কে ঋণ নিয়ে সময় মতো না দেওয়ায় এখন মামলার মুখোমুখি। এই অবস্থা বাস্তবে নাটকবাজ ও প্রতারক রুবনুজ্জামান জুয়েল এবং তার স্ত্রীর কাছে পাওনা টাকা আদায়, চেক উদ্ধার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে মুক্তি পেতে আপনাদের সহযোগিতা কামনা করছি।